যখন উঠে গেছে আজকে কি করা হলো এখানে? আমাদের দুর্গাপুজোর শুভ সূচনা হলো। জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিনে আমরা আমাদের প্যান্ডেল শুরু করলাম, মানে আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। কিন্তু আমাদের মেদিনীপুরের ডেকোরেটর আমাদের রথের পরই ওখানে ওদের যে কাজ, যেগুলো আর্টের কাজগুলো ওখানে ওরা শুরু করে দিয়েছিল। আমাদের এখানে আমাদের জায়গায় শ্রীকৃষ্ণের জন্মদিনে আমরা আমাদের পুজো শুরু করলাম। খোকন দাস, আমাদের মাননীয় বিধায়ক খোকন দাসের আমাদের পুজোর উদ্বোধন করলেন, খুঁটি পুজোর ৬৩তম বর্ষে। ৬৩তম বর্ষে আপনাদের তিন ভাবনা কি রয়েছে? আমাদের এবার হচ্ছে শীষমহল আমাদের গাছের প্যান্ডেল হবে, যেটা আমাদের রাজস্থান যে শীষমহল তার আদলেই আমাদের প্যান্ডেল। শীষমহল ভাবনা কেন? আর এটা শুনুন, আমরা যখন বলে সামাজিক যখন দায়িত্ববোধ থাকে আমাদের গত বছর আমরা বিগত বছরে করেছিলাম, কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ইউনেস্কোর প্রতিনিধিরা আসবে, তারা গ্রাম বাংলায় কলকাতা এবং গ্রাম বাংলাতেও যাবে, খেলা পুজো দেখবে। তো আমরা তখন বিদেশি যারা তারা ভারতের আর্ট সম্বন্ধে জানতে চায়। তো আমরা চেয়েছিলাম যে আমাদের গ্রাম বাংলা এত সুন্দর সুন্দর শিল্পী আছে, তাদের আর্টের এত সুন্দর, যেটা তাদের ওই কাজগুলো দেখিয়ে আমাদের বিদেশিদের প্রভাবিত করবে। তো তাদের ভাবনা, তাদের ভালো লাগলে তাদের তরফ থেকে বিভিন্ন জায়গায় যদি তারা ডাক পায়, আমরা দেখেছি ভবিষ্যতে আমাদের বিভিন্ন শিল্পীরা বাইরে গিয়েও কাজ করেছে, তাহলে তাদের আর্থিক অবস্থাটা একটা ভালো হবে। এবং আমাদের বাংলার যে শারদ উৎসব, যেটা ইউনেস্কোর প্রাইজ পেয়েছে, তো এখানে শিল্পকলা, গ্রাম বাংলার শিল্পকলা ওরা দেখতে পারবে। সেই কথা চিন্তা ভাবনা করেই আমরা একদম আর্টের কাজ করেছিলাম। মানে আমাদের শিল্পীরা বুনে কাজ করেছিল, এটা শুধু আর্টের ছিল। তো সাধারণ মানুষেরও একঘেয়েমি থেকে চায় যে একটু বড় প্যান্ডেল, একটু আকর্ষণীয় কিছু হয়, কোনো স্থাপত্যের ওপর কিছু করা হয়। তো আমরা দেখলাম এইবার আমরা সেই জন্যেই আমরা ওই জয়পুরের শীষমহলকে বেছে নিয়ে তার আদলে আমরা প্যান্ডেল করলাম। আমরা কলকাতা বাংলার সবচেয়ে বড় শিল্পী, প্রতিমা শিল্পী তিনজনের মধ্যে একজন মিন্টু পাল বিগত 22 বছর, এবার নিয়ে 23 বছর আমাদের প্যান্ডেল করছেন। এবার আমাদের বিভিন্ন কলকাতার পর আমরা এই কাঁথির প্যান্ডেল প্রথম এনেছিলাম। বিভিন্ন মেদিনীপুরের বিভিন্ন জায়গা, খেজুরি, কাঁথি, হেরিয়া, এইসব জায়গার প্যান্ডেল এসে পড়েছে। এইবার আমাদের যে করছেন প্যান্ডেল, তিনি কলকাতার বড় যেমন সুব্রত মুখার্জির প্যান্ডেল করেছেন, এই গত বছর করেছিলেন, এই বছরও করছেন। আমাদের ওই সজল ঘোষের প্যান্ডেল করছেন। এরা যে মেদিনীপুরের যে বড় কলকাতার বুকে যে বড় কয়েকজন কাজ করে, তার মধ্যে আমাদের বাবলুদা, অমিয় সাহু একজন। বাজেট কত রয়েছে? বাজেটটা আমরা বলি না, কারণ আমাদের অসুবিধা আছে। বিগ বাজেট। এবং এই কাজটা করতে গেলে যেখানে যা লাগবে, যদি আরও কিছু দিলে আরও ভালো হয়, সেটা জায়গায় অলংকারের জন্য বেশি পয়সা লাগে। তখন দেখি যে এর মধ্যে আরও এইগুলোকে জোগাড় করলে, আরও দিলে একটা সাপোর্টিং আরও ভালো হবে, মানুষ আরও ভালো জিনিসটা পাবে। তো সেখানে তখন আমরা বাজেটের দিক তাকাই না। আগে হয়তো বাজেট একটা লামসাম ছিল, কিন্তু দেখলাম আরও কিছু খরচা করলে সেটা আরও ভালো হবে। তো আমরা সেটাকে ওই জায়গাটা অ্যাচিভমেন্ট করতে চাই। তার জন্য আর্থিক যে পয়সা লাগবে সেটা আমরা জোগাড় করে আমরা করি। আপনার নাম? আমার নাম তন্ময় সামন্ত, সম্পাদক লাল বিদ্যুৎ। পুজো নাকি ভালো হয় না, কিন্তু গত বছর আমাদের মাথায় ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ইউনেস্কোর প্রতিনিধিরা আসবেন বাংলায় এবং গ্রামের বিভিন্ন জায়গার প্রান্তে ওনারা ছড়িয়ে যাবে। তাই আপনারা এমন কিছু ব্যবস্থা করবেন, এমনভাবে সাজসজ্জা করবেন যাতে আমাদের গ্রাম বাংলার যে সংস্কৃতি সেটা যেন ফুটে ওঠে। সেই কথা মাথায় রেখে আমরা গতবার যে প্যান্ডেল করেছিলাম, একটা যে মেন যে জিনিসটার উপর দিয়ে আমরা প্যান্ডেলটা করেছিলাম, সেটা একটা কড়াই। আমরা আগে জানতাম না, একটা শক্ত জিনিস, সেটাকে জলে ভিজিয়ে গরম করে সেটাকে বুনে সমস্ত কাজ করেছিল। আমরা আলোচনা করে দেখেছিলাম, যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন, তাই যদি ইউনেস্কোর কোনো লোক আসে, তারা যদি ফাইবারের কাজ দেখার থেকে তারা আমাদের গ্রাম বাংলার শিল্পীদের কাজ দেখবে, তারা অনুপ্রাণিত হবে। তারা এটাই পছন্দ করে, সাবেকিয়াটা পছন্দ করে। সেই দিকে নজর রেখে আমরা গতবারের থিমের পুজো সাজিয়েছিলাম। এবার আমাদের সাথে আমাদের প্যান্ডেল করছেন বাবলুদা, অমিয় সাহু,
নিউ মেদিনীপুরের বড় বড় কলকাতার বড় বড় যারা মন্ত্রী নেতা তাদের পুজো করেন, প্যান্ডেল করেন। আমরা আমাদের পুরনো যে প্রতিমা শিল্পী, কলকাতার বিখ্যাত প্রতিমা শিল্পী মিন্টু পালও আমাদের ঠাকুর এবারও করছেন। মিন্টুদার সহযোগিতায় আমরা অমিয়দাকে পেয়েছি এবং অমিয়দা আমাদের এখানে এবার প্যান্ডেল করবেন, বর্ধমানবাসীকে তার শিল্প নৈপুণ্য তুলে ধরবেন। তো গত বছর যেহেতু থিমের ছিল, এবারও থিম আমরা একটু বড় সড়ো প্যান্ডেল করেছিলাম, কেন সাধারণ মানুষের চাহিদা লালটু সিটির জন্য বড় বড় প্যান্ডেল করি। তো সেই কথা মাথায় রেখে বর্ধমানের লোকের কথাও তো মনে রাখতে হবে, তাই এইবার আমরা এই ত্রিশমহল করে আমরা আমাদের বর্ধমানের মানুষ, বর্ধমান জেলার মানুষ একটা বড় জিনিস পেয়েছে পুজোর পর, যেটা তিনি শুরু করেছিলেন কলকাতার কার্নিভাল। তারপরে আমাদের মাননীয় খোকন দাস আমাদের এখানে কার্নিভাল করে বিগত 2 বছর, এবং কলকাতার পর বর্ধমানের কার্নিভাল সেরা। আমি অনেক জায়গায় জিজ্ঞেস করেছি যে তোমাদেরও তো কার্নিভাল হয়, তোমাদের কার্নিভাল উনি যে পুরস্কারগুলো দেন, যে আর্থিক সাহায্য করে, সেটা তিনি মাথায় রাখেন যে এই কমিটিগুলো বর্ধমানের মতন জায়গা যে অর্থ সংগ্রহ করে পুজো করে, তারপরে বড় বড় কার্নিভাল করতে গেলে তাদের আর্থিক সংকট হবে, তাই সে কথা মাথায় রেখে তিনি কার্নিভালে পুরস্কৃত করেন। এবং আমি দুর্গাপুরে যাই ব্যবসার কারণে, আমি বলেছিলাম তোদের কার্নিভালে কত পয়সা দেয়, বলে 1,75,050 আমি বললাম আমাদের 10 লক্ষ টাকা ছিল সেটা, 2 জন ফার্স্ট হয়েছে, তাই 5 লাখ করে দেখে নিয়েছে। তারপরে 5 লাখ 4 লাখ ব্যাপক টাকা দেয়, আর্থিক সহযোগিতা করে, একক চেষ্টা প্রশাসন থাকে। কিন্তু এই কর্মযোগী মানুষটার জন্য বর্ধমানের কার্নিভাল কলকাতার পরে সমকক্ষ জায়গায় পৌঁছে গেছে। সবার সহযোগিতা বর্ধমানবাসীর সমস্ত গ্রামকে এই জন্য আমরা ধন্যবাদ জানাই। তো আমরা কার্নিভালে গতবার প্রথম স্থান অধিকার করেছিলাম। মানুষের তো পুরস্কার পেলে ভালোই লাগে, প্রথমবার পাইনি, আমরা দীর্ঘদিন বহু পুরস্কার পেয়েছি, কিন্তু কার্নিভালের প্রাইজ পাইনি। গত বছর আমার ব্যক্তিগতভাবে যে সাধনা ছিল সেটা আমাদের পূর্ণ হয়ে গেছে, আমরা কার্নিভালেও প্রথম স্থান পেয়েছি এককভাবে। তাই আমরা পাড়ার মানুষ, বর্ধমানের লোক গর্বিত। এবছরও কার্নিভাল হবে, আমরা জানি সমস্ত বর্ধমানের ছোট বড় সব পুজো কমিটি কার্নিভালে করে এবং ভালোভাবে করে, এবং তাদের পেছনে আর্থিক সহযোগিতা প্রবণতা দেয়। তাই তার ঐকান্তিক চেষ্টায় কার্নিভাল হবে। আমরা আমাদের বাংলার ঐতিহ্য রেখে, বর্ধমানের ঐতিহ্য রেখে আমরা চাই মা দুর্গার কাছে প্রার্থনা করি, মা আশীর্বাদ করো, এবারও আমরা যেন সারা বর্ধমানের সবাই সমস্ত পুজো কমিটি একসাথে হাতে হাত থেকে কাঁধে কাঁধ লাগিয়ে আমরা যেন আমাদের পুজো দুর্গা উৎসব শারদ উৎসবটাকে সম্পন্ন করতে পারি। নমস্কার। আজকের মতো এইরকম একটা শুভ দিন, আজকের এই জন্মাষ্টমীর এই শুভ দিনে আমাদের বর্ধমান জেলার বিশিষ্ট ব্যক্তিত্বদের সামনে যে ক্লাব লালটু স্মৃতি সংঘ, যাদের আজকে 63তম দুর্গাপুজোর সূচনা হতে চলেছে খুঁটি পুজোর মধ্য দিয়ে, সেই খুঁটি পুজোর অনুষ্ঠানে আমাদের সম্পাদক তন্ময়দা রয়েছেন, যিনি এবার আমাদের সম্মানীয়, যিনি আমাদের এই পুজোর প্যান্ডেল করবেন, তিনি আছেন। সর্বোপরি এই ক্লাবের আমার সম্মানীয় দাদারা ভাইরা রয়েছেন। আমরা মনে করি যে আমাদের বর্ধমান জেলার মধ্যে, আমাদের শহরে যে কটা বড় পুজো হয় তার মধ্যে অবশ্যই লালটু স্মৃতি সংঘ একটা বড় দুর্গাপুজো। এটা আমরা বাচ্চা বয়স থেকেই দেখে এসেছি। আমরা এই ঠাকুর দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম এই লালটু স্মৃতি সংঘের ঠাকুর দেখার জন্য, এবং ধারাবাহিকভাবে তারা আজও 63তম পুজোর মধ্যে আজও তারা সেটা বজিয়ে রেখেছেন, এবং সুন্দর একটা মণ্ডপ ঠাকুর দিয়ে পরিবেশন করে মানুষের মধ্যে একটা এই দুর্গাপুজোকে আনন্দের পরিবেশ তৈরি করে দিচ্ছে। আমরা মনে করি যে আমাদের শহরে যে কটা ঠাকুর খুব ভালো হয়,
এই ঠাকুর দেখার জন্য মানুষের ঢল নামে পুজোর কদিন। এবারও আমাদের আশা লালটু স্মৃতি সঙ্গে এই ঠাকুর এবারও ভালো হবে এবং আমরা পুজোর সঙ্গে সঙ্গে আরো একটা আনন্দের দিন আমরা উপভোগ করি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের কার্নিভাল উপহার দিয়েছেন, কলকাতার পর আমরাই বর্ধমানে সব থেকে বড় কার্নিভাল করি। আগের বারের কার্নিভালে এই লালটু স্মৃতি সংঘই ফার্স্ট হয়েছিলেন। আমরা আশা করব এবারেও ভালো করে 14ই অক্টোবর আমাদের কার্নিভাল হবে বর্ধমানে, এবারেও যাতে ভালো করে লালটু স্মৃতি সংঘ এবারেও কার্নিভালে ভালো করে তারা যাতে প্রাইজ পায় সেই চেষ্টা তারা করবে। যেমন দুর্গাপুজো সবাই মিলে ভালো করতে হবে, কার্নিভালও ভালো করতে হবে। আমরা যেটা বর্ধমান শহরে আমাদের এই পুজো নিয়ে 5 থেকে 6 মাস আগের থেকেই সব পুজো কমিটিগুলো নেমে পড়েছে যে ভালো করে দুর্গাপুজো করার জন্য, এবং আজকে 63তম লালটু স্মৃতি সংঘের এই দুর্গাপুজো খুঁটি পুজোর মধ্য দিয়ে আজকের থেকে শুরু হবে দুর্গাপুজোর প্যান্ডেল এবং সমস্ত কাজ। আমরা আশা করব সবাই একসঙ্গে থেকে এই লালটু স্মৃতি সংঘের দুর্গাপূজাকে সহযোগিতা করুন, যাতে প্রতি বছর যেমন ভালো করে এবারও যাতে সবাই ভালো করতে পারে এই দুর্গাপুজো। তাই সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন। নমস্কার।